আপনার যদি মনে হয় শীতকালে ঠান্ডা আপনাকেই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, তাহলে একবার ভাবুন পৃথিবীর এমন অঞ্চলের মানুষদের নিয়ে যারা -90°C তাপমাত্রাতেও বসবাস করে, যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে পারদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায়। এমনকি বরফের জন্য মানুষকে কবরও দেয়া যায় না। সত্যিকারের ঠান্ডা কি, কত প্রকার ও কি তা এই দেশের মানুষদের দেখলে হাড়ে হাড়ে টের পাবেন। চলুন এই শীতে তাদের দেশ থেকে একটু বরফ হয়ে আসি। সাইবেরিয়ার ওমিয়াকনকে বলা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম। শীতকালে গ্রামটি এতটাই ঠান্ডা হয় যে ফুটন্ত গরম পানি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে নিচে নামতে নামতে তা জমে যায়। ভিউয়ার্স, আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার চেয়েও প্রায় ৩ গুণ ঠান্ডা এই স্থান। একটি ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত -18°C, সেখানে শীতকালে এই স্থানটির তাপমাত্রা থাকে -50°C। আর ১৯২৪ সালে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -৭১.২°C। জেনে অবাক হবেন যে শীতের সময় এই গ্রামে দিনে ৩ ঘন্টার জন্য সূর্য দেখা যায়। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরের ৭ মাস পুরোটাই বরফে ঢাকা থাকে। সাধারণ শ্বাস-প্রশ্বাস নেওয়া মুশকিল হয়ে যায় এখানে। প্রচণ্ড তুষারের মধ্যে শ্বাস নিলেই সিগারেটের ধোঁয়ার মতো ধোঁয়া তৈরি হয়। লোকজন বাইরে বেরোলে তাদের চোখের ভ্রু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ তুষারাবৃত হয়ে যায়। চশমার কাঁচ মুহূর্তেই ঝাপসা হয়ে যায়, এমনকি বরফ জমে যায়। এখানে কলা ঠান্ডায় জমে লোহার মতো শক্ত হয়ে যায়, যা দিয়ে খুব সহজেই হাতুড়ির কাজ চালানো যায়। আবার এই গ্রামে যদি কেউ কাপড় শুকোতে দেয় তবে তা বরফ জমে কাগজের বোর্ডের মতো শক্ত হয়ে যায়। এমনকি পাখি উড়তে উড়তে প্রচণ্ড ঠান্ডায় জমাটবদ্ধ হয়ে মারা যাওয়াও এখানে স্বাভাবিক ব্যাপার। রাস্তায় চলন্ত অবস্থায় গাড়ির ব্যাটারি বা ইঞ্জিন বিকল হয়ে যাওয়াও অস্বাভাবিক কিছু না। শীতকালে এখানে কলম দিয়ে লেখা যায় না, অত্যাধিক ঠান্ডায় কলমের কালিও জমে থাকে। এমনকি পানি পান করতে গেলেও মুহূর্তেই গ্লাসের পানি জমে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গাও পাওয়া যায় না। মৃতদেহ ভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে করতেই অন্তত ৩ দিন সময় লেগে যায়। ওমিয়াকন গ্রামটিতে প্রায় ৫০০ মানুষের বসবাস। এ গ্রামের মানুষের প্রধান পেশা মূলত বল্গা হরিণ পালন, শিকার ও মাছ ধরা। মাটি বরফে জমে থাকার কারণে এখানকার অধিবাসীরা ফসলের চাষ করতে পারেন না, তাই বল্গা হরিণ আর ঘোড়ার মাংসই এদের খাবারের প্রধান উৎস। শীতকালে এই এলাকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। এ সময় সব নদী পুরোপুরি জমে বরফ হয়ে থাকে। তবে জেলেদের মাছ খুঁজতে তেমন বেগ পেতে হয় না। মাছের সন্ধানে ঈগল পাখি আগে থেকেই গর্ত খুঁড়ে রাখে। এছাড়া নদীতে গর্ত করে তারা সেই গর্তে ছিপ ফেলে মাছ ধরেন, আর তাতে ধরা পড়ে অনেক বড় বড় মাছও। এই গ্রামের বাড়িঘরগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী। বাড়ির ভেতরে থাকে কাঠ কয়লার আগুন জ্বালিয়ে চুল্লির ব্যবস্থা, যেটা বেশ নিরাপদ। এভাবে ২৪ ঘণ্টায় ঘরের ভেতর উষ্ণ থাকে তাদের। এই গ্রামে মাত্র একটি দোকান, একটি পেট্রোল স্টেশন ও মদ্যপানের একটি বার রয়েছে, যে বারটিকে পৃথিবীর সবচেয়ে একা আর নিঃসঙ্গ বার বলে মনে করা হয়। আর একটি মাত্র স্কুল রয়েছে। তাপমাত্রা যদি -৫৫.৫°C নিচে নেমে যায় তখন স্কুলটি বন্ধ হয়ে যায়। ওমিয়াকনে কোনো খাবার পানির সরবরাহ নেই। শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানকার সব পানি জমে বরফে পরিণত হয়ে যায়। পানির নলে থাকা পানিও জমে যায়, তাই এখানকার বসবাসকারী মানুষেরা খাবার পানির জন্য অনেক কষ্ট করে। স্থানীয় বাসিন্দারা ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ায়, সেখানে তারা বরফের টুকরো পাত্রে রেখে দেন, আর সেটাই তাদের খাবার পানির একমাত্র উৎস। তবে এমন ঠান্ডাতেও এই গ্রামের রাস্তায় হঠাৎ দু-একজনকে চোখে পড়ে, যারা হয়তো সেলফি তোলার জন্য বের হন। চোখের পাতা জমে কেমন হয় সেটার ছবি তারা তোলেন। রাশিয়ার বিভিন্ন ট্রাভেল কোম্পানি এই গ্রামে পর্যটকদের নিয়ে আসেন এটা দেখাতে যে প্রবল ঠান্ডার মধ্যেও মানুষ এখানে কিভাবে সুখে শান্তিতে বাস করেন। এটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।